এক ধনী মানুষ ছিল, গাড়ি বাড়ি ব্যবসা সব ছিল তার, কিন্তু নামাজ সে বলতো সময় পেলে পড়বো। একদিন ঘুম থেকে আর উঠলো না, মৃত্যু এসে গেল হঠাৎ। মানুষ কাঁদলো, কাফন দিল, মাটির নিচে রেখে গেল সবাই। কবরের ফেরেশতারা এলো, প্রশ্ন করলো তোমার রব কে? সে মুখ খুলতে পারলো না, কান্নায় ডুবে গেল। তারপর কবর ভরে গেল আগুনে। চিৎকার করে বলল, হে আল্লাহ, আমাকে দুনিয়ায় ফিরিয়ে দাও। আমি এবার নামাজ পড়বো, দান করব, ভালো কাজ করব। কিন্তু কণ্ঠস্বর এলো আকাশ থেকে, দুনিয়া শেষ, আর ফেরার সুযোগ নেই, আর ফেরার সুযোগ নেই, দুনিয়া শেষ। একদিন হঠাৎ পৃথিবী থেমে গেল, মানুষের হাসি কান্না সবকিছু নিস্তব্ধ। আকাশ হঠাৎ ফেটে গেল এক ভয়ঙ্কর শব্দে। এটাই কিয়ামতের প্রথম শব্দ, সুর বাজানো। সেই শব্দে গর্ভের শিশুও ভয় পায়, পাহাড় গলে যায়। মানুষ চিৎকার করে বলে, আজ আমাদের কি হবে? ফেরেশতারা বলবে, আজ বিচার দিবস শুরু। যে দুনিয়ায় অন্যায় করেছিল আজ তার কোনো অজুহাত নেই। মাটির নিচের সব মানুষ জেগে উঠবে, একসাথে দাঁড়াবে। আর তখন আল্লাহ বলবেন, আজকার ক্ষমতা, আজকার ক্ষমতা, আজকার ক্ষমতা। রাত গভীর, মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু এক কবরে চলছে ভয়ঙ্কর দৃশ্য। এক ব্যক্তি মৃত্যুর পর জান্নাতে আশা করেছিল, কিন্তু নামাজ ছেড়ে দিয়েছিল। তার কবর সংকুচিত হয়ে হাড় ভেঙে দিচ্ছে। আগুনের সাপ তার শরীরে পেঁচিয়ে আছে, তার মুখ থেকে বের হচ্ছে একটাই আর্তনাদ, হে আল্লাহ, আর একটা সুযোগ দিন। কিন্তু ফেরেশতারা বলল, এখন আর দুনিয়ায় ফেরা নয়। এটাই সেই কবরের আগুন, যে কিয়ামতের আগুনের প্রথম ধাপ। আজও তুমি বেঁচে আছো, তাই নামাজে ফিরে এসো। কাল হয়তো তুমি সেই কবরে